ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার পাঠ 19 পৃষ্ঠা 65-তে দেখো কবিতা রয়েছে আজিকার শিশু, লিখেছেন সুফিয়া কামাল। আসো কবিতাটি পড়ি, এমনকি এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপুরি দাওয়াদা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাই হবে আর, আকাশ আলোক বাতি আনি দূর করিব অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি পিতি ডোর। অংশ বিশেষ মানে কি, এই কবিতার আরো অংশ রয়েছে। তাহলে এই কবিতার মূল কথাটি হচ্ছে আজিকার শিশু কবিতার শিশুকালের সঙ্গে এখনকার যুগের শিশুদের কি করেছে, তুলনা করেছেন। কবি যুগের শিশুরা যে বয়সে পুতুল খেলতো সেই বয়সে এই যুগের শিশুরা প্রচুর লেখাপড়া করে। আগের দিনে যে বয়সে আকাশে শিশুরা ঘুড়ি উড়িয়েছে, সেই বয়সে শিশুরা এখন আকাশ জুড়ে কলের জাহাজ চালায়। তারা উত্তর মেরু আর দক্ষিণ মেরু সম্পর্কে সব কিছু জানে। কবি শৈশবে সেগুলো সম্পর্কে জানতেন না। তিনি জেনেছেন সেখানে নাকি জিন পরি দেও দানবের বাস। কবির যুগে শিশুদের মেরুতে মেরুতে কি আছে তা জানার উপায় ছিল না। এখন যুগের পরিবর্তন হয়েছে। আজকে শিশুরা তা সহজেই জানতে পারছে। আজকে শিশুদের ঘরে ঘরে কি আলোর অভাব নেই। তারা জ্ঞানের আলোয় সব অন্ধকার দূর করে চলছে। তারা পাখি ডাকা রাঙা ভোরে এনে জগৎ আনন্দময় করে তুলবে, পরস্পরকে কি প্রীতি ডোরে বাঁধবে। এই কবিতার এই পাঠের মূল কথাটি হচ্ছে এটা, যে আজকের শিশুর সাথে বর্তমানে মানে আগামীর শিশুর সাথে বর্তমানে এই শিশুদের যে পার্থক্যটা, এটাই এই কবিতায় তুলে ধরা হয়েছে। আজকের শিশুর এই কবিতা থেকে আমরা এটি জানতে পারলাম। এখন আমরা এই কবিতার যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো এখন পড়ব। দেখো, এর অনুশীলনীমূলক প্রশ্নে রয়েছে শব্দ শিখি। প্রথম রয়েছে শব্দ শিখি, গগন অর্থ আকাশ, কাহিনী গল্প অথবা ঘটনা, দুটার একটা দিবে, মেরু পৃথিবীর প্রান্ত। এখন আমরা অনুশীলনীমূলক প্রশ্ন পড়ব। 1 নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে শব্দ রয়েছে গগন, কাহিনী, প্রীতি, অজানা। গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, তোমরা এটা দিয়ে দিবে। কাহিনী শব্দের অর্থ হচ্ছে গল্প ঘটনা, এটা তোমরা লিখে দিবে। প্রীতি দিয়ে শব্দের অর্থ হচ্ছে তৃপ্তি অথবা সন্তুষ্ট। আর অজানা দিয়ে শব্দের অর্থ হচ্ছে অবিদিত ও অজ্ঞেয়, দুইটা একটা তোমরা দিয়ে দিবে। এরপরে দেখো, তোমাদের 2 নম্বর অনুশীলনীমূলক প্রশ্নে বলেছে খালি জায়গায় শব্দ বসাই। এই যে খালি জায়গাগুলো রয়েছে এখান থেকে শব্দ নিয়ে এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো নিয়ে এই খালি জায়গায় বসাতে বলেছে। 1 নম্বরে বলেছে কোনো ঢ্যাস শোনাতে চাও। কোন ঢ্যাস শোনাতে চাও, এখানে হবে কোন কাহিনী শোনাতে চাও। 1 নম্বরে রয়েছে গল্পটি আমার ঢ্যাস নয়, মানে গল্পটি আমার অজানা নয়। গতে বলেছে অন্ধকার, গতে বলেছে ঢ্যাস কেটে গেছে আলো ফুটেছে, অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে। গতে বলেছে সূর্য এখন মধ্য ঢ্যাস, মানে কি সূর্য এখন মধ্য গগনে। এখান থেকে গগনে নিয়ে এই গগন নিয়ে তোমরা এখানে লিখে দিবে। এখানে গগন হবে, এখানে গগন, শুধু গগন দিয়ে দিবে। এরপরে দেখো 3 নম্বরে বলেছে ঘরের ভিতর থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি, বলি ও লিখি। এই যে দেখো, এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো নিয়ে এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে বলেছেন। শিশুরা আকাশে ঢ্যাস উড়াচ্ছে, এখানে হবে শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। খ নম্বর হবে, এরপর খ নম্বরে বলেছে ঢ্যাস ভালো থাকলে মন ভালো থাকে, এখানে হবে শরীর ভালো থাকলে মন ভালো থাকে। 9 নম্বরে ঢ্যাস ও শুভেচ্ছা রইল, তোমরা এখান থেকে এই প্রীতিটা নিয়ে এই খালি জায়গায় লিখে দিবে, প্রীতি ও শুভেচ্ছা রইল। 9 নম্বর ভোর ঢ্যাস ডাকে, এখানে হবে এই যে পাখি, ভোরে পাখি ডাকে। 4 নম্বরে কিছু বাক্য লিখতে বলেছে, বাক্য তৈরি করতে বলেছে। দেখো, বাক্য বলি ও লিখি। অভাব দিয়ে বাক্য তোমরা লিখে দিবে, অভাবে স্বভাব নষ্ট হয়,
ফসল দিয়ে বাক্য লিখবে, কৃষকরা মাঠে ফসল ফলায়। কাহিনী দিয়ে বাক্য লিখে দিবে, বড়দের কাছে আমার গল্প কাহিনী শুনি। বড়দের কাছে আমরা কি গল্প কাহিনী শুনি। আর পরিচয় দিয়ে লিখে দেবে, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। তোমরা এই বাক্যগুলো লিখতে পারো। তাছাড়া তোমরা তোমাদের মতো করে বাক্য তৈরি করতে পারো, তবে খেয়াল রাখবে তোমাদের যে লাইনটি তোমরা তৈরি করবে সেই লাইনের ভিতরে যেটি দিয়ে বাক্য তৈরি করবে ওই শব্দটা যেন থাকে আর লাইনে মিলকরণ থাকে। 5 নম্বরে বলেছে বলি ও লিখি। এখানে দেখো 1, 2, 3টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন দুটি বলতে বলেছে ও লিখতে বলেছে। কতে বলেছে আমরা পড়ালেখা করব কেন। খতে বলেছে কিভাবে আমরা অন্ধকার দূর করব। গতে বলেছে পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়। তাহলে আসো আমরা এই 5 নম্বর প্রশ্নের উত্তরটি পড়ি। দেখো ক নম্বর প্রশ্ন, আমরা পড়ালেখা করব কেন। উত্তর, পৃথিবীর মেরুতে মেরুতে কি আছে তা জানার জন্য এবং পৃথিবী থেকে অজ্ঞতা নির্ভর অন্ধকার দূর করতে জ্ঞানের আলো ছড়ানোর জন্য আমরা লেখাপড়া করব। ক নম্বর প্রশ্নে বলেছে কিভাবে আমরা অন্ধকার দূর করব। উত্তর, জ্ঞানের আলো ছড়িয়ে আমরা অন্ধকার দূর করব। গতে বলেছে পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়। উত্তর, জ্ঞানের আলো ছড়িয়ে এবং ফুল ও ফসল, পাখি ডাকা, রাঙা প্রভাত এনে আমাদের এই পৃথিবীকে সুন্দর করা যায়। এরপরে প্রশ্নতে বলেছে দেখো আগের চরণটি বলি ও লিখি। এই যে একটি চরণ দেওয়া আছে এর আগের চরণটি আমাদের এখানে বলতে ও লিখতে বলেছে। দেখো, আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর, আকাশ আলোকে বাঁধি আনি দূর করিবে অন্ধকার। এভাবে এই কবিতার আগের লাইনটি এখানে লিখতে বলেছে, আগের চরণটি এবার তোমরা লিখে দিবে। এরপর 8 নম্বর প্রশ্নে বলেছে কবিতাটি না দেখে বলি ও লিখি। কবিতাটি তোমরা না দেখে শিখবে, তারপরে মুখে বলবে ও লিখবে। 9 নম্বরে বলেছে বুঝে নি। এই যে এগুলো আমাদেরকে বুঝে নিয়ে পড়তে বলেছে। পাতালপুরি দিয়ে হবে মাটির নিচে কল্পনার জগৎ। উত্তর মেরু দিয়ে হবে পৃথিবীর উত্তর প্রান্ত। দক্ষিণ মেরু দিয়ে হবে পৃথিবীর দক্ষিণ প্রান্ত। প্রীতি ডোর দিয়ে লিখবে ভালোবাসার বন্ধন। এরপরে বলেছে আগের যুগ এবং বর্তমান যুগের 3টি পার্থক্য বলি ও লিখি। আগের যুগ, ছেলেবেলায় পুতুল খেলা করে সময় অতিবাহিত করা হতো। আগে ঘুড়ি উড়িয়ে আনন্দে সময় পার করা হতো। 3, আগের যুগে ধারণা করা হতো উত্তর ও দক্ষিণ মেরুতে কি থাকে, জেন পরি দেবদত্তের আবাস ছিল। আর বর্তমান যুগের কথা বলেছে, মানে বর্তমানে পড়াশোনা করে সময় অতিবাহিত হয়। এই যুগে বিমান, উড়োজাহাজ, হেলিকপ্টার চালিয়ে সময় পার হয়। 3 নম্বরে বলেছে উত্তর দক্ষিণ মেরুতে আকাশ পাতাল কোথায় কি আছে এই কালে শিশুদের সব জানা। এবার তোমরা এই অধ্যায়টি শেষ করবে। শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায়